যুক্তরাষ্ট্রের জ্ঞাতে নাকি অজ্ঞাতে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে দাঁড়িয়েছে সৌদি আরব, এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকগণ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নওয়াজের এক চাঞ্চল্যকর ঘোষণায় নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এই প্রথমবারের মতো ইসলামাবাদ স্পষ্টভাবে স্বীকার করল যে রিয়াদকে তাদের পারমাণবিক ছাতার নিচে আনা হয়েছে। গত বুধবার সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এই বিস্ফোরক বিবৃতি এসেছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে। বৃহস্পতিবার রাতে জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে একটি বিষয় পরিষ্কার করি। এই সক্ষমতা অনেক আগে পরীক্ষার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে আমাদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা রয়েছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য। তবে বিতর্কের সৃষ্টি হয়েছে যখন রয়টার্সকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে আসিফ বলেন যে পারমাণবিক অস্ত্র রাডারে নেই এবং এগুলো চুক্তির অংশ নয়। এই বিপরীতমুখী বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই চুক্তির পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি। গত সপ্তাহে কাতারে হামাসের নেতাদের উপর ইসরায়েলি হামলায় 6 জন নিহত হওয়ার পর উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সৌদি এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি যা সব সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। এই মন্তব্য পারমাণবিক অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি কার্যত সৌদির অর্থের সাথে পাকিস্তানের পারমাণবিক সশস্ত্র সেনাবাহিনীকে একত্রিত করেছে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, সৌদির দৃষ্টিকোণ থেকে এটি পারমাণবিক সশস্ত্র ইসরায়েলের বিপরীতে কৌশলগত ও প্রচলিত প্রতিরোধ ঘাটতি পূরণ করতে চায়। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সাথে সৌদি আরবের দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ হাসান খান বলেছেন যে সৌদি আরব পাকিস্তানকে উদার আর্থিক সহায়তা প্রদান করেছিল, যা পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে সক্ষম করেছিল। পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি ভারতের পরমাণুর বোমার বিপরীতে উন্নত করেছে। বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট অনুযায়ী ভারতের আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানের রয়েছে 170টি। পাকিস্তানের শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2750 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই চুক্তি আমেরিকার নিরাপত্তা গ্যারান্টিতে উপসাগরীয় দেশগুলোর ক্রমহ্রাসমান আস্থার প্রতিফলন। দশকের পর দশক ধরে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল সৌদি আরব এখন নিজস্ব নিরাপত্তা বিকল্প খুঁজছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছেন যে অন্যান্য দেশও অনুরূপ চুক্তি আগ্রহ প্রকাশ করেছে, যার অর্থ হল মধ্যপ্রাচ্যের পারমাণবিক প্রতিরোধের পুরাস্মৃতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে। ভারত এই চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে। একইভাবে ইরানও এই নতুন আঞ্চলিক ভারসাম্য নিয়ে চিন্তিত হতে পারে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যেখানে ইসরায়েল এতদিন একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে আধিপত্য বিস্তার করে আসছিল।